আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রের উপর ইসরায়েল হামলা করতে পারে? এটা কি সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। ইরান ও ইসরায়েলের সম্পর্কে ইতিহাস, পারমাণবিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ইরান এবং ইসরায়েলের সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ ছিল না। ইরান শিয়া মুসলিম বিশ্বের প্রধান দেশ, যেখানে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র তাদের কৌশলগত প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ইরান সবসময় তার পারমাণবিক ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে, যা বিশ্বের অনেক দেশ বিশেষত ইসরায়েল চিন্তা করে। বন্ধুরা, ইরান তার পারমাণবিক কর্মসূচি 2000 সালের মাঝামাঝি থেকে শুরু করেছিল এবং এর মূল লক্ষ্য ছিল শান্তিপূর্ণ উদ্দেশ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহ ছিল যে ইরান সেগুলিকে পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার করছে। 2006 সালে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ সাথে পারমাণবিক প্রকল্পের স্বচ্ছতা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। ইসরায়েল কখনোই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দিতে চায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু, বারবার বলছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে। তাই ইসরায়েল নানাভাবে চেষ্টা করছে, যেমন সাইবার হামলা, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং এমনকি সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছে। এসব কিছু পরোয়া না করে ইরান দিন বা দিন পারমাণবিক বোমা তৈরি করছে, কারণ ইরান জানে যে ইসরায়েলের মতন দেশ কখনোই ইরানকে আক্রমণ করার সাহস পাবে না। ইরান যদি আক্রমণও করে থাকে তাহলে ইসরায়েলকে পুরো ধ্বংস করে দিবে। বর্তমানে কিন্তু ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইরান লক্ষাধিক মিসাইল পাঠিয়েছে ইসরায়েলকে পুরো ধ্বংস করার জন্য। বন্ধুরা, আবার আমরা আগের টপিকে চলে যাই। ইসরায়েল অতীতে একাধিকবার এমন অভিযান চালিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য 1981 সালের অপারেশন অপেরা নামক হামলা, যেখানে ইসরায়েলি বিমান বাহিনীরা ইরাকের তামস পারমাণবিক প্রতিক্রিয়া স্থাপনটি ধ্বংস করে দেয়। এছাড়া 2007 সালে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার একটি পরমাণু স্থাপন লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের জন্য ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সেটা হতে পারে আরো বড় এবং মারাত্মক বিপদ, যা তারা কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না। বর্তমানে ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে আলোচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলি এবং অন্যান্য জাতিসংঘের সদস্য ইরানকে নিষেধাজ্ঞা ও আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। কিন্তু ইসরায়েলের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর যদি তারা মনে করে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে, তবে তারা যে কোনো সময় হামলা চালাতে পারে। এছাড়া ইসরায়েলের কিছু রাজনৈতিক নেতারা একাধিকবার হুমকি দিয়েছেন যে তারা সরাসরি হামলা চালাবে যদি তাদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে। তবে বন্ধুরা, ইসরায়েলের হামলা সহজ কিছু নয়। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রের অবস্থান অত্যন্ত সুরক্ষিত এবং সেগুলো অনেক গভীর মাটির নিচে অবস্থিত, যেমন ফোর্ডো কেন্দ্র, যেখানে হাজার হাজার মিটার মাটির নিচে বাংকার রয়েছে। এছাড়া ইসরায়েলকে হামলা করতে হলে দীর্ঘ দূরত্ব পার করতে হবে, যা তাদের সামরিক বাহিনী চ্যালেঞ্জের সম্মুখীন করবে। বন্ধুরা, এখনো প্রশ্নটা থেকে যায় যে ইসরায়েল কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালাবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটি সম্ভব নয়, তবে সেসব সিদ্ধান্ত গ্রহণে অনেক কৌশলগত, রাজনৈতিক এবং সামরিক বিবেচনা থাকবে। এই পুরো বিষয়টা কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বিশাল প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আপনারা কি চান ইসরায়েল কি ধ্বংস হয়ে যাক? তাহলে কমেন্ট করে জানান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।